বাংলা ডাবল ইঞ্জিন সরকার তৈরি হতেই নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ শ্রমিক ভট্টাচার্যের। রাজ্যের দাবি দাওয়া নিয়ে দুপক্ষের আলোচনা, এমনটাই সূত্রের খবর। অত্যন্ত সিগনিফিকেন্ট। ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে জ্যোতির্ময়ের কাছ থেকে জানবো। জ্যোতির্ময়, দেখো, প্রায় 3 দিন ধরে দিল্লিতে আছেন শ্রমিক ভট্টাচার্য এবং তিনি নির্মলা সীতারামনের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন। আজকে অবশেষে তিনি অ্যাপয়েন্টমেন্ট পান এবং অবশ্যই পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে রাজ্যে এই মুহূর্তে যা যা পদক্ষেপ করা উচিত সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি। সব থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় বকেয়া, অর্থাৎ হাজার হাজার কোটি টাকা বকেয়া রয়েছে যা তৃণমূল জমানায় পাওয়া যায়নি, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল সরকার একাধিক কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করেছিল এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। সেই প্রত্যেকটা ক্ষেত্রকে এখন শোধরানো হচ্ছে, সে বিষয়গুলি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে তুলে ধরেন তিনি। এবং একেবারে স্পেসিফিক ভাবে তাঁত শিল্প এবং টেক্সটাইল হাবে টাকা দেওয়া নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন নির্মলা সীতারামন। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে যে খবর আমাদের কাছে আসছে, যে রাজ্য বিজেপি সভাপতি তিনি দরবার করলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেই এ বিষয়ে কোথায় টাকা দেওয়া হবে, কিভাবে টাকা দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ। 50 বছরে কার্যত পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করা হয়েছে। পশ্চিমবঙ্গ এখন পরিযায়ীদের রাজ্য হয়ে গেছে, পরিযায়ী হয়ে সবাই বাইরে চলে যাচ্ছে। পার ক্যাপিটা ইনকাম আজকে সবচেয়ে নিচে এসে দাঁড়িয়ে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী সোনার বাংলা তৈরির কথা বলেছেন। সোনার বাংলা আমরা তৈরি করব। আমাদের স্বপ্ন আছে এবং স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নির্দিষ্ট কর্মসূচি আছে, প্ল্যান আছে। নির্মলাজি পশ্চিমবঙ্গ এই অর্থনৈতিক অবস্থা থেকে কি করে তার উত্তরণের পথ দেখাতে পারেন সে সম্পর্কে তিনি অভিহিত আছেন এবং তিনি বিশ্বাস করেন এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব।